কোরআনের রাস্তায় শয়তানের ধোঁকা বেশি না কম? বেশি না কম? এই কোরআন তো শয়তান সহ্য করতে পারে না এবং তার অনুসারীরাও সহ্য করতে পারে না। কোরআনের আলোচনা যেখানে বাধা হয়েছে সেখানে। আজকে আপনাদের এই এলাকা মনে হয় খুব ভালো, অসুবিধা নাই। আপনাদের এলাকার মানুষ মনে হয় খুব ভালো, আপনাদের মাহফিলে কোনো বাধা নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের এলাকার কিন্তু মাহফিলে আমার মতো একটা ছোট্ট আল্লাহ তাআলার গোলাম, খুব বেশি বড় আলেম নই, দেশের কয়েকটা মোটামুটি আর কি 50-60টা জেলায় কেবল যাওয়ার সুযোগ হয়েছে, আর বেশি জেলায় না। আমার নাম পোস্টারে থাকার কারণে বিগত সরকারের আমলে সেই নামটা থাকার কারণে ব্যানারটা ছিঁড়ে নামানো হয়েছে, আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। এরকম মাহফিল আমার হাতে গোনা 10টা আছে। আপনারা কি খুশি হইলেন? যদি খুশি না হন তাহলে কি বলবেন? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ওই শয়তান আপনাদের এলাকায় আছে তো? তাদের আনাগোনা আছে তো? আছে। তাহলে আমরা সেইটুকু সময় যেন শয়তান যেন আমাদের এতটুকু সময় ধোঁকা দিতে না পারে। আমার সাথে করে আপনারা সকলেই পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আপনাদের এলাকায় জোরে বলার মতো লোক আছে না নাই? আপনারা অবশ্য কয়েকদিন আগে রোজা গেছে তো, রোজা থাকতে থাকতে আমরা মুসলমানরা মনে হয় দুর্বল হয়ে গেছি। ভাই দুর্বল হয়ে গেছি? দুর্বল হয়ে গেছে? দুর্বল হওয়ার কথা না তো, কারণ যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসে ইয়াউমুল ফুরকান, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, বলেন ঠিক কিনা? রোজার থেকে, নামাজের থেকে বড় ইবাদত ছিল আবু জেহেলের মোকাবেলা করে দুনিয়ার থেকে ইসলাম শত্রুদেরকে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করা, বলেন ঠিক কিনা? আপনারা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? যদি সেই নবীর উম্মত হয়ে থাকেন, আপনাদের তাকবীরের ধ্বনি যদি এত ছোট করে হয় তাহলে তো হবে না। রমজান মাসে রোজা কি করেছেন বলেন? 186 নম্বর আয়াত সূরাতুল বাকারা, নাম জানেন তো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআন দিয়েছি ন্যায় থেকে অন্যায়, সত্য থেকে মিথ্যা, হালাল থেকে হারাম, এইটা আলাদা করার জন্য, বলেন ঠিক কিনা? কথা কার? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ন্যায় থেকে অন্যায় আলাদা করার জন্য, হক থেকে বাতিলকে আলাদা করার জন্য। এটা কি ঘরে বসে সম্ভব হবে নাকি? না না বন্ধুরা, কোশ্চিনকালেও হবে না। ঘরে বসে থাকলে ঘরের মধ্য থেকে আপনি রোজা রাখা যায়, মসজিদে গিয়ে নামাজ পড়া যায়, আপনার টাকা থাকলে হজ করা যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা, কোরআন শুধু শুনলেই হয় না, বাস্তবায়ন করতে গেলে জেলে যাওয়া যায়, বলেন ঠিক কিনা? আছে না নাই? অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইয়াউমুল ফুরকান, আজকে হলো সত্য থেকে মিথ্যা আলাদা করার সময়। জিব্রাইলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ওগো নবী, আজকে যে আপনি যে বদরের প্রান্তরে এসেছেন রোজারত অবস্থায়, আপনার 313 জন সাহাবীদেরকে বলে দিন, ওগো সাহাবীরা শুনে নাও, যেই রোজা রাখলে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী বললেন, ওগো পৃথিবীর মুসলমানরা শুনে নাও, যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছিল, ওই রমজান মাসে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত বড় বিশাল পুরস্কার ঘোষণা করেছেন, তোমাদের পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কথা কার? সেই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালি তুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম, আমি রোজা এই জন্য ফরজ করেছি, সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে
ওয়ালিতুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে এমন একটা তাকবীর ধ্বনি দিতে হবে, সেই তাকবীর হবে আল্লাহু আকবার। এটা কি আমার কথা নাকি? তাহলে রোজার ভিতরে তাকবীর দেবেন কার? আমার সামনে যারা আছেন পুরুষ মানুষ না মহিলা? সবাই তো পুরুষ দেখতেছি। আপনারা যখন জন্মাইছিলেন আমি তো জানি, আমিও জন্মাইছিলাম। আমাদের জন্মানোর সাথে সাথে আমাদের ইসলামী বিধানের মধ্যে প্রথম কাজ হলো তার ডান কানের মধ্যে প্রথম যে তাকবীর দেওয়া হয় ওটাই হলো আল্লাহু আকবার। বলেন ঠিক কি না? আপনাদের এলাকার লোক মনে হয় আস্তে আস্তে আল্লাহু আকবার বলেন, ঠিক কি না? জোরে বলেন। অথবা বাড়ির থেকে আসার সময় হয়তো আমাদের মা চাচিরা অথবা ভাবিরা হয়তো বলেছেন, ওয়াজার মাঠে যে বেশি চিল্লাচিল্লি করবো না, যা বলার আস্তে আস্তে বলবো, নাই তো কিন্তু আমরা কিন্তু হোম মিনিস্টার, সকালবেলার নাস্তা কিন্তু বন্ধ। এরকম নাকি ভাই? এরকম নাকি? যদি হয়ে থাকে, আশেপাশে যে মা বোনরা থাকে, আমি অন্তত আপনাদের পক্ষ থেকে একজন আলেম হিসাবে আমি মা বোনদের হাতের কাছে হাত রেখে অনুনয় করে বললাম, মা বোনরা আজকে এই 1 ঘন্টার সময় অন্তত আমাদের ভাইদেরকে অন্তত ছেড়ে দেন, একটু স্বাধীনতা দেন, তারা যেন অন্তত গলা ফাটিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, অন্তত পক্ষে কালকে সকালবেলা যেন নাস্তাটা পায়। আছে না নাই? আপনাদের জন্য দোয়া করব, মা বোনদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বড় সমস্যা তো মা বোনদেরকে নিয়ে আই, তাই না? বড় সমস্যা এটা মা বোনদেরকে নিয়ে আই। যত ওয়াজ যত করি, আপনাদের দেশে হলো ওই যে শাটারওয়ালা দোকান আছে, দেখেছেন তো? শাটার সকালবেলা টান দিয়ে নিচে নামাতে হয়, সন্ধ্যাবেলা যখন আপনার হলো শাটার বন্ধ করতে, দোকান বন্ধ করতে জোর করে টান দিয়ে নিচে, আর তালাটা খোলার পরে দেখবেন যে শাটারের স্প্রিং ভালো, সারার সাথে সাথে টান দিয়ে কিন্তু উপরে চলে যায়। বলেন ঠিক কিনা? যত ওয়াজ করলাম সারা দেশে, পর্দার যত ওয়াজ করলাম আমাদের মাসাসিদের জন্য, সারা রাত ওয়াজ করি, সকালবেলা শাটার যেই তালা যেই খুলি, এক টানে মাদের পর্দা উঠে আকাশে ওঠে, ঠিক কিনা? মানে অবশ্য আপনাদের এলাকার মহিলারা খুব ভালো আমার ধারণা মতে, আছে না নাই? আমি দূর থেকে আসছি, মা বোনরা কষ্ট পাবেন সে কথা নাই বললাম। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্য আর মিথ্যার পার্থক্য যদি করতে হয় ইয়ামুল ফুরকান, বদরের প্রান্তরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ। আপনাদেরকে মনে রাখতে হবে মুসলমান ভাইয়েরা, মক্কার জিন্দেগিতে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাতিলের সাথে সাথে 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, গোপনে প্রকাশ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে। তার জন্মভূমি, তার দাদার ভূমি, তার চাচার ভূমি, তার গোষ্ঠীর ভূমি, সমস্ত ভূমি হওয়া সত্ত্বেও মুসলমান ভাইয়েরা আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনাদের এলাকার মানুষ হয়তো জানতে পারেন, আমি আপনাদেরকে ইতিহাস থেকে একটা মেসেজ দেই। 13টা বছর আল্লাহর নবী ওই সমাজের মধ্যে কোরআনের দাওয়াত দিয়েছেন। 13টা বছর ধরে খোঁজ নিয়ে দেখেন, ইতিহাস সাক্ষী, একটা মসজিদ আল্লাহর নবী তৈরি করতে পারেন নাই। একটা মসজিদ আল্লাহর নবী তৈরি করতে পারেন নাই। কেন তৈরি করতে পারেন নাই? ইতিহাস আমি অনেক চিন্তা ভাবনা গবেষণা করে দেখলাম, বড় জোর খোঁজ নিয়ে দেখলাম, একের পর এক কিতাবগুলো, সিরাত ইবনে হিশাম পড়লাম, সিরাতের গ্রন্থগুলো পড়লাম, মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম, এরকম করে 10টা 12টা সিরাত গ্রন্থ পড়লাম। পড়তে পড়তে তাকাই দেখলাম ঘটনাটা কি, আসলে বিষয়টা কি, ঘটনা ঘটে গেছে। ঘটনা হলো বন্ধুরা আমার, ঘটনা হলো এইটাই। খোঁজ নিয়ে দেখলাম আল্লাহর নবী যেই দিন মক্কা ছেড়ে রাতের অন্ধকারে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযিনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে চিন্তা করার কোনো কারণ নাই, এই কাফেরদের সামনে দিয়া তুমি আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় একবার মাত্র টোকা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওগো ইসলামী আন্দোলনের কর্মীরা, আমি ভূমিকা নিয়ে বলতে পারলাম না, কথাগুলো সাজাই গুছাই বললে তোমাদের মনের ভিতরে ভালো লাগতো, কথাগুলো সুন্দর লাগতো, কিন্তু হয়তো বা আগের যে বক্তা আলোচনা করেছেন অত্যন্ত সুমিষ্টভাবে সুন্দর সুললিত কণ্ঠে সুরে সুরে সুন্দর করে কথা বলেছেন। আমি কিন্তু এত সুরেলা কথার ছাত্র নই, এত সুরের অধিকারী নই, কিন্তু আল কোরআন এবং আল হাদিস সহকারে আরও কয়েকটা বিষয়ে মাস্টার্স করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কোরআন থেকে হাদিস থেকে কিছু মূল্যবান কথা বলার জন্য চেষ্টা করি। আর আপনাদের দোয়া নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের উপরে
আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রাজপথে জীবন বাজি রেখে কাজ করার জন্য চেষ্টা করি মুসলমান ভাইরা। সেই জন্যই তো এক নয় দুই নয়, মাসের পর মাস কয়েকটা বার আমাকে জেলে যাওয়া লেগেছিল, বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কোরআনের পক্ষের অনুসারী যারা জেল খাটে তারা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলে যারা জেলের মধ্যে বেশি বেশি যায় তারা বলেন ঠিক কিনা? এগুলো কি ভুল বলছি ভাই? রাগ করছে ভাই? চলে যাচ্ছে? চলে যান না ভাই, কোরআনের হক কথাগুলো শুনে যান। একটা কথা আজকে আমার নিজের কথা নয়, যেই কথা আমি শুরু করেছি মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন নবী মক্কার জীবনে আপনাকে আমি রব্বুল আলামিন মসজিদ বানানোর মতো সুযোগ দেই নাই। কারণ হলো যেইখানে মসজিদ বানানো হবে মসজিদের জায়গাটা হবে মালিকের না আল্লাহর। জমিনের মালিক যদি বান্দা থাকে সেই জমিনের উপরে কোশ্চিন কালো মসজিদ হবে না। মসজিদ যদি আপনাদেরকে বানাতে হয় আগে জায়গাটা ওয়াকফ করা লাগবে, বলেন ঠিক কিনা? কথা ভুল বললাম নাকি? মুসলমান ভাইয়েরা কথা বলে স্পষ্ট। আমি একটু ক্ষুদ্র ক্ষুদ্র কথা বলি, মাঠভর্তি শ্রোতা থাকবে, আপনাদের গলায় আওয়াজ থাকবে। রাত 12টার পরে যদি বক্তা আপনারা তোলেন, আলোচনা আপনাদেরকে কি শোনাবো আর কি বলবো নিজেই তো কিছু বুঝে পাচ্ছি না, আপনাদেরকে কি বুঝাবো? ভাইয়েরা আমার বলতেছিলাম, মক্কার 13টা বছর বিশ্বনবী একটা মসজিদ তৈরি করতে পারেন নাই। কারণ হলো কি? কারণ হলো একটাই, ওই মক্কার জমিনের মালিক ছিল আবু জেহেল, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আফসোসের কথা হলো এইটা, যদি মক্কায় যদি মসজিদ বানাতো তাহলে প্রথম সভাপতি হতো আবু জেহেল, বলেন ঠিক কিনা? এই তো এখনো আছে, ক্ষমতায় থাকে যারা মসজিদ কমিটির সভাপতি হয় তারা। আপনাদের এলাকায় এরকম আছে নাকি ভাই? সূরা ফাতিহা পড়তে পারে না, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজে যায় না। আমার এলাকায় যাবেন, দাওয়াত থাকলো আমার ঝিনাইদার মাটিতে, আপনাদেরকে সামনে ধরে ধরে দেখাবো। মাত্র 10 দিন আগেও এক নেতার সাথে আমার পরিচয় হয়েছে। সেই নেতা বলছে আমি মসজিদ কমিটির সভাপতি। আমি তারে জিজ্ঞাসা করছিলাম, সূরা ফাতিহা যদি আপনি সোজা করে পড়তে পারেন তাহলে আপনার সভাপতি আমি মেনে নেব, বলেন ঠিক কিনা? সূরা আত-তাওবা 10 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত পড়বেন, ইন্নামা ইউআমিরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদ ঘরের সভাপতি হবে তারা এই দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ ঈমানদার যারা, বলেন ঠিক কিনা? যারা নামাজ কায়েম করে তারা হবে মসজিদ কমিটির সভাপতি, যারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা কোরআনের পক্ষে অলামিয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যারা কাউকে ভয় করে না। অথচ দেখা যায় এই দুনিয়ার জমিনের মসজিদের 1 ওয়াক্ত নামাজ পড়ে না যারা, আজকের জমিনে ক্ষমতায় আছে তারা আজকের জমিনে মসজিদ কমিটির সভাপতি হয় তারা, বলেন ঠিক কিনা? মনে রেখো, স্পষ্টভাবে বলে যায়, তুমি যত বড় সভাপতি নিজেদেরকে দাবি করো না কেন, আল্লাহর ঘর মসজিদের সভাপতি যদি হও, ইমাম সাহেবের পরিবর্তে যদি মসজিদে ইমামতি করার ক্ষমতা না থাকে, তোমার মতো কুলাঙ্গারের মসজিদের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নাই, বলেন ঠিক কিনা? কোনো যোগ্যতা নাই। মুসলমান ভাইয়েরা স্পষ্টভাবে বলে যায়, সূরা তওবা পড়বেন, ওই সভাপতির সামনে নিয়ে যাবেন, 18 নম্বর আয়াতটা উল্লেখ করে বলবেন, ওগো সভাপতি, ঝিনাইদহ থেকে একজন আলেম আসছিল, আমাদের সামনে বলে গেছে সূরা তওবার 18 নম্বর আয়াত অনুযায়ী যদি না মিলে সে নাকি সভাপতি হতে পারবে না। আমি তো একটা ছোট্ট একটা আলেম, খুব বেশি বলতে পারলাম না। এই আয়াতটা নিয়ে ভালো ভালো শায়েখদের কাছে যাবেন, বড় বড় আলেমদের কাছে যাবেন, যে তাদেরকে বলবেন আমরা শুনলাম এই আয়াতের আলোকে নাকি যে সে মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলতেছেন, মাকামা ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কথা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের দায়িত্ব কার উপর দিলেন আর কি দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওগো ইব্রাহিম,
আর তোমার সন্তান ইসমাইল। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ইব্রাহিম আর ইসমাইল দুইজন বাপ আর ছেলে, এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনে আজকে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান ভাইরা, এই কথা বললে তো আপনাদের আব্বা পাল্টাই যাবে। যদি আব্বা পাল্টাই যায় আমাদের এলাকায় সেইটারে বলে জারজ সন্তান। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, আছে না নাই? আব্বার নাম যদি পাল্টায় যায়, আল্লাহর কসম, কেউ যদি পিতৃ পরিচয় সঠিক না দিতে পারে, ওটা হলো জারজ সন্তান। ওটাকে ইংরেজিতে বলে বাস্টার্ড, বলেন ঠিক কিনা? ওটাকে বলে বাস্টার্ড। রক্ত ঠিক নাই। আমার আল্লাহ বলছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ইব্রাহিম হলো জাতির জনক, আর উনি তোমাদের নাম রেখেছে তোমরা হলো মুসলিম, বলেন সুবহানাল্লাহ। চলবে? প্রিয় উপস্থিতি আমার, যে ভাষায় কথাগুলো বলা দরকার, যেভাবে সাজিয়ে সুন্দর করে বলা দরকার, আমি তার কোনো দিক আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে বলার জন্য আজকে সুযোগ পাবো না, আমি এটাও জানি। যার কারণে আমি আপনাদেরকে সামান্য অল্প কিছু টাচ দিয়ে আমার কথাগুলো শেষ করে আমি মোনাজাতের দিকে চলে যাব। এটাই আমার চেষ্টা, এটাই আমার সাধনা, এটাই আমার আজকের বক্তব্যের মূল বিষয়। কিন্তু আমি এতে আফসোস করি না। আপনাদের এই কথাগুলো, আজকে যেই কথা, গতকালকে যখন আমরা গাড়ি দিয়ে আসতেছিলাম, অলরেডি ডক্টর ইউনূস 5ই আগস্টের পরে এই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে আমি তাকাই দেখলাম আমার একটা বন্ধু থাকতো আব্দুল্লাহপুর, এই আব্দুল্লাহপুর না উত্তরার পরে এই আব্দুল্লাহপুর না, এই ঢাকায় মাওয়াঘাট পার হওয়ার পরে একটা আব্দুল্লাহপুর আছে, ওই আব্দুল্লাহপুরে আমার বন্ধু থাকে। ওই আব্দুল্লাহপুরের যে গেটের উপরে এতদিন লেখা থাকতো অমুক জনক অমুক। কিন্তু গতকালকে যখন আসতেছিলাম, ইউনূসের ক্ষমতা ওদের ওই ব্যানারটা নামাই দিয়া আল্লাহর কোরআনের আয়াত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আসলাম, বলেন আল্লাহু আকবার। কে ক্ষমতা কোথায়? আহা, ক্ষমতার দাপটে আমরা কাকে কি বলছি, কি আর বলবো ভাই। মনের দুঃখ মনে নিয়া এই যে দূর দূরান্ত থেকে আসলাম, এসে আপনাদেরকে কষ্ট নিয়ে আপনাদেরকে সব কথাগুলো শোনাতে পারলাম না। কথা বোঝা গেছে মুসলমান ভাইয়েরা? এই জন্য বলতেছিলাম আজকের যে আয়াত আপনাদের কাছে শুরু করেছি, আয়াতের কথাগুলোর দিকে লক্ষ্য করে আপনাদের সামনে কিছু কথাই বলতে চাই। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। ও মুসলমান ভাইয়েরা, আজকের যদি কোরআন প্রতিষ্ঠা করা লাগে, কোরআনই একটা সমাজ যদি আপনাদের কাছে উপহার পেতে হয়, যদি সুদমুক্ত বাংলাদেশ গড়তে হয়, জেনামুক্ত বাংলাদেশ করতে হয়, ধর্ষণমুক্ত বাংলাদেশ করতে হয়, মদমুক্ত বাংলাদেশ গড়তে হয়, দুর্নীতিমুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি কোরআনের কোনো বিকল্প রাস্তা আছে নাকি ভাই? আছে নাকি? কোশ্চিন কালো আপনাদের কাছে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। মুসলমান ভাইয়েরা, এই কোরআনটাই তো রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দান করলেন। যে মাসে কোরআন নাজিল হলো ওই মাসের দাম বেশি না কম? যে রাত্রে কোরআন নাজিল হলো ওই রাতের মর্যাদা বেশি না কম? যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর মর্যাদা বেশি না কম? যে ফেরেশতা কোরআন নিয়ে দুনিয়াতে এসেছে ওই ফেরেশতার দাম বেশি না কম? শুধু বেশি নয়, এই কোরআন যারা মেনেছে, এই কোরআন যারা ধরেছে, এই কোরআন যারা পৃথিবীর জমিনে বাস্তবায়নের কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই মর্যাদা বাড়াই দিয়েছে, বলেন ঠিক কি না? পৃথিবীর ইতিহাস সাক্ষী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কিতাবের সারা পৃথিবীব্যাপী তাফসীর করেছে। আজকে সেই তাফসীর করার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি আমার, বলছিলাম তাহলে আপনার কাছে জিজ্ঞাসা করলাম, রোজা রাখার কারণে আপনার ভিতরে এমন একটা আল্লাহর ভয় তৈরি হবে, 1 ইঞ্চি আপনি আল্লাহর আইনের বাইরে চলবেন না।
এরপরে আরেকটা নমুনা আপনাদেরকে বলি, সন্ধ্যা হয়ে যায়, ঘড়ির দিকে ইমাম সাহেব তাকায়, মুয়াজ্জিন সাহেব ঘড়ির দিকে তাকায়, মাত্র 1 মিনিট বাকি আছে। মুসল্লিরা সবাই সারাদিন পিপাসার্ত, ক্ষুধার্ত, খাবারগুলো সামনে নিয়ে, শরবতগুলো সামনে নিয়ে, ট্যাঙ্কগুলো পানি, ঠান্ডা ফ্রিজের পানি সামনে নিয়ে মুসল্লিগুলো বসে আছে। তাকায় থাকে, একবার ইমাম সাহেবের দিকে তাকায়, একবার মুসল্লি, আর একবার হলো মুয়াজ্জিন সাহেবের দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়। 1 মিনিট বাকি আছে। আপনাদের এলাকার মানুষ কি 1 মিনিট আগে খায়? আমাদের এলাকার মানুষও কিন্তু খায় না। আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ হয়তো খেতে পারে। এখানে আইন চলে কার? ওই পশ্চিম অঞ্চলে আইন চলে কার? পৃথিবীর জমিনে আইন চলবে কার? সংসদ ভবনে আইন চলবে কার? ও মুসলমান, সেই জন্য আমি বড় কষ্ট নিয়ে বলি, রোজার বেলায় আইন মানলেন আল্লাহর, নামাজের বেলায় আইন মানতেছেন আল্লাহর। যখন রাষ্ট্র ক্ষমতা কোরআন দিয়ে চালানো লাগবে, আল্লাহর আইন দিয়ে চালানো হবে, তখনই আপনারা বলেন যে না, আমরা হলাম আইন চলবে আমাদের নেতার। বলেন আছে না না? আজকে নেতাদের ব্যাপারে আমার খুব আলোচনা ছিল ভাই, আপনাদেরকে সেই দিকে কিছুতেই নিতে পারলাম না। আপনাদের কথা আমি শেষ করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, রাত 12টা বেজে গেছে, আমাদেরকেও ফিরতে হবে। আমার কালকে প্রোগ্রাম নাই অবশ্য, পরশু দিন আবার আল্লাহ তাআলার ইচ্ছায় প্রোগ্রাম রয়েছে। এই ঈদের পরে মানে রমজান মাস মাঝখানে পড়ার কারণে আমাদের প্রোগ্রামগুলো গ্যাপ হয়ে গেছে, যার কারণে আমাদের প্রোগ্রামের একটু চাপ এখন আবার বেড়ে গেছে। তো আপনারা কষ্ট নিয়েন না, দূর থেকে এসেছি, এই কথাটা তো আপনাদের জন্য কিছুটা হলো হেদায়েতের জন্য কাজে লাগবে। বলেন ঠিক কিনা? এখন বলেন, 1 মিনিট আইন লঙ্ঘন করা যাবে না কার? এ কথা শুধু এইখানে নয়, আমার এক ভাই কে যেন আলোচনা করতেছিল, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার মৌত আর হায়াত দুইটার মাঝখানে যে সময়টা দিয়েছি, সবটুকু সময় আমি আল্লাহ তাআলা দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, যাতে 1 মিনিট আগেও যেন তুমি যেন ইফতার করতে না পারো। বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আপনি যখন ইফতার সামনে নিয়ে বসে থাকেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই দৃশ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকায় দেখেন আমার বান্দাগুলো, আর ফেরেশতাদেরকে ডেকে বলে, ওগো ফেরেশতারা, তোমরা না বলেছিলে ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তোমরা না বলেছিলে, সূরা বাকারা 30 নম্বর আয়াতে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছেন, ওগো ফেরেশতারা শোনো, আমি আমার দুনিয়াতে আমার গোলাম তৈরি করতে চাই। সেই দিন ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন কি গোলাম তৈরি করবেন? ওরা তো জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করবে, ভাই ভাই মারামারি করবে, রক্তপাত করবে, আমরাই তো আপনার প্রশংসা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলেছিলেন একটা গোপন কথা, বলেছিলেন শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলতেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওগো ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা সেটা জানো না। বলেন সুবহানাল্লাহ। কথা কার? এই জন্য ভাইরা আমার মনে রেখেন, আল্লাহ বলছিলেন, আল্লাহর সামনে ফেরেশতারা বলেছিল তারা মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ বললেন, তাকাই দেখো গো ফেরেশতারা, তোমরা না আমার এই বান্দাগুলোর কথা বলেছিলে, 1 মিনিট মাত্র সময় বাকি। একবার ঘড়ির দিকে তাকায়, একবার মুয়াজ্জিনের দিকে তাকায়, একবার আজানের দিকে তাকায়, কানটা দিয়ে রাখছে মসজিদের আজান, কখন আল্লাহু আকবার বলে ধ্বনিত হবে, কখন আজান হবে, আর কখন খেজুরটা মুখে দেবে, কখন শরবতটা মুখে দেবে। এই দেখো আমার বান্দার এই অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলামিনের কলিজার মধ্যে জোশ লেগে যায়। সেই জন্য রব্বুল আলামিন সাথে সাথে জানায় দেয়, ওগো রাসূল শুনে নাও, as-sawmu li wa ana ajizu bihi। আমার বান্দাগুলো শুধুমাত্র আমার হুকুমের অপেক্ষায় 1 মিনিটও অপেক্ষা অতিক্রম করে নাই, আমার আইন অমান্য করে নাই। সুতরাং আজকের এই কথা তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দাও, যেহেতু তুমি রবকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য 1 মিনিটও তুমি অপেক্ষা করে বসে আছো। আল্লাহু আকবার বলা হবে যখন, ইফতার করবে তখন, আল্লাহ তাআলা এই দৃশ্যখানা দেখে এত বেশি খুশি হন, সাথে সাথে বলেন এই সমস্ত ফেরেশতার কাছে জানাই দেয়, ওগো ফেরেশতারা, অন্যান্য ইবাদতের পুরস্কার আমি তোমাদের হাত দিয়ে আমার বান্দাদের কাছে দিতে পারি, কিন্তু যেই ফেরেশতা, যেই বান্দাগুলো ঘরের ভিতরে, বাথরুমের ভিতরে সুন্দর পানি পেয়েছে, গোপনে খেলে কেউ দেখতো না,
পুকুরে ডুব দিতে গিয়ে পানি পেয়েছে, গোপনে খেলে কেউ দেখতো না, সেখানে তাকাই দেখেছে। আমার পৃথিবীর জমিনে কেউ না দেখুক, আমার দেখে আল্লাহ। বলেন ঠিক কিনা? তাকওয়ার নমুনা বলতে গেলে সময় তো লেগে যাবে, তাকওয়ার নমুনা বলা যায় না। এমন তাকওয়া আল্লাহ তাআলা রমজানের মধ্য দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিশ্ব নবীর আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য গভীর রাতে ঘুরে বেড়াচ্ছেন। একটি ঘরের বাইরে থেকে মৃদু স্বরে আওয়াজ শুনতেছেন, কারা যেন চুপচুপ করে কথা বলতেছে। তিনি আস্তে আস্তে কাছে লেগে গেলেন, কানটা লাগাই দিলেন। তিনি শুনতেছেন একজন মা তার মেয়েকে বলতেছে, মা জননী, আমরা তো গরিব মানুষ, আমাদের গরুর যে দুধ হয়, আমাদের যে উটের যে দুধ হয়, অল্প দুধ হয়, এই অল্প দুধ বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে না। এখন তো গভীর রাত্র, এখন একটু পানির মধ্যে, দুধের মধ্যে একটু পানি মিশাই দিই, তাহলে একটু দুধ বেশি হবে, ওটা কালকে বাজারে বিক্রি করলে বেশি টাকা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে শুনতেছেন। বলেন সুবহানাল্লাহ। কি রাষ্ট্রপতি পেয়েছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। ওগো মুসলমানরা শুনে নাও, কোরআনটা খোলো, সূরা নিসা 58 নম্বর আয়াত খোলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো চেয়ারম্যান সাহেবরা শুনে নাও, এমপি সাহেবরা শুনে নাও, মন্ত্রী সাহেবরা শুনে নাও, মেম্বার সাহেবরা শুনে নাও, প্রত্যেকটা মানুষের ভিজিএফ কার্ডের মাল তার বাড়ি বাড়ি পৌঁছে দাও। বলেন ঠিক কিনা? আর আমার এলাকার মেম্বাররা তাকাই দেখি মুসলমান ভাইয়েরা, নিজের ভাইয়ের নামে এক কার্ড, বোনের নামে এক কার্ড, ভাস্তির নামে এক কার্ড। আপনাদের দেশে এরকম আছে না নাই? মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি। কি ইসলামী রাষ্ট্র, কি প্রেসিডেন্ট, তাকাই দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, মেয়েকে বলতেছেন, মা জননী একটু পানি মিশাই দাও। মেয়ে বলতেছে, ওগো মা, আমার দ্বারা এটা সম্ভব নয়। মা বলতেছে, এখন তো গভীর রাত, ওমরও জেগে নাই, ওমরের কোনো সৈন্যবাহিনীও জেগে নাই, তোমার এখন পানি মিশালে কেউ দেখবে না। মেয়ে সেই দিন জবাব দিয়েছিল, মা জননী, ওমর হয়তো দেখবে না, ওমরের সৈন্যবাহিনী দেখবে না, কিন্তু ওমর যার গোলামি করে, আমরা যার গোলামি করি, আমাদের মালিক কিন্তু ঘুমায় না। বলেন ঠিক কি না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওগো মুসলমানরা শুনে নাও, এমন একটা রব পেয়েছো যিনি কখনো ঘুমায় না বান্দার প্রয়োজন মিটানোর জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসে কুচ্চির ভিতরে আসছে, মুসলমানরা শোনো, রাত যত গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তত নিকটে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আপনাদেরকে প্রথমেই শোনাইছিলাম, উযকুরুনি ফির রাখায়ে আযকুরুকুম বিল বালায়ে। আজকে তোমার অবস্থা ভালো, আনন্দের মুহূর্তে তুমি রব্বুল আলামিনকে আলহামদুলিল্লাহ বলে তার শুকরিয়া জ্ঞাপন করো। মুসলমানরা, কোনটা থেকে কোনটা শোনাবো, কোনটা থেকে কোনটা বলবো বুঝতে তো পারি না। মুসলমান ভাইরা, নামাজ পড়তে গেলে তোমরা ওযু করো। এই ওযুর ব্যাপারে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু। কেউ যদি সুন্দর করে ওযু করে, সুম্মা ক্বালা, এরপরে ওযু করার পরে তারা যখন বলে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা আপনারা পারেন কিনা ভাই? আল্লাহর নবী বলতেছেন, ওযু করার শেষে এই কালেমা পড়ো, আল্লাহুম্মা ইজালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাহহারিন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবাবুল জান্নাহ ইয়াদখুলু ফি আইয়ি শাআ। ওগো মুসলমানরা শুনে নাও, এক ওয়াক্ত নামাজ ওযু বাদে কেউ পড়ে না। আর আল্লাহর নবী বলতেছেন, যারা সুন্দর করে ওযু করে, ওযু করার পরে কালেমা পাঠ করে আর বলে, রব্বুল আলামিন, হে আমার রব, আমি যে ওযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, এই পবিত্রতা অর্জন করার জন্য আমার পবিত্রতাকে আপনি গ্রহণ করে নেন। আর 2 নম্বরে আমার তওবা কবুল করে নেন। বিশ্বনবী বলতেছেন, তোমার এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন, এই দোয়াটা আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, এমন ভাবে পৌঁছে যায়, সাথে সাথে জান্নাতের 8টা দরজায় তোমার জন্য খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু শুকরিয়া করবেন। এই পানি কে দিয়েছেন? অক্সিজেন কে দিয়েছেন? খাবার কে দিয়েছেন? সব কিছু তো আল্লাহ দিচ্ছেন। মুসলমান ভাইয়েরা, আপনি শুধু শুকরিয়া করবেন, করলে বলতেছে যে 8টা জান্নাতের দরজা খুলে যায়, তুমি যেইটা দিয়ে ইচ্ছা সেইটা দিয়ে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান ভাইয়েরা, স্পষ্টভাবে শুনে নেন, স্পষ্টভাবে শুনে নেন।
এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, বলার সাথে সাথে এটা হয়ে যাবে। ওগো মুসলমান ভাইরা, ওমরের রাষ্ট্রের কথা বলতেছিলাম। ওই মা যখন মেয়েকে বলতেছে, মেয়ে তখন বলতেছে পৃথিবীর কেউ সবাই যদি ঘুমিয়ে থাকে, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব তো ঘুমায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ভরে গেল। পরের দিন সকালবেলা ওই বাড়িতে ওই মায়ের কাছে নিজে বিয়ের পয়গাম নিয়ে গেছে। ওগো মহিলা শুনে নাও, তোমরা কি পরিবার এটা আমার জানার বিষয় না। যেই মেয়ে রাতের অন্ধকার ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়, যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, ওমরের ভয় নাই, ওই মেয়েটা আমি নিজে ওমর প্রেসিডেন্ট আমার ছেলের বেটার বউ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনাদের এলাকার অনেক মেয়ে আছে, বিয়ে না হতে পারে, আমাদের কাছে অনেক সময় চিঠি পাঠায়, হুজুর একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য বিয়ে হয়। কত মেয়ে চিঠি পাঠায়, হুজুর বিয়ে হচ্ছে না, বয়স 30 হয়ে যাচ্ছে। আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, 1 নম্বরে যদি বিয়ে হতে হয়, 1 নম্বরে বিয়ে হতে হয়, প্রথম নম্বরে আপনাদের কাছে আমি একটা স্পেশাল মেসেজ দিয়ে গেলাম, একটা ট্রিটমেন্ট দিয়ে গেলাম। 1 নম্বরে মানবেন পর্দা। কি বলেন? বলেন। 1 নম্বরে মানবেন পর্দা, 2 নম্বরে ধরবেন কোরআন, 2 নম্বরে কি? কোরআন, 3 নম্বরে পড়বেন নামাজ। 3 নম্বরে কি? নামাজ। তাহলে 1 নম্বরে পর্দা, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে যে নামাজ পড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম ওই মেয়েগুলাকে এখনো বাংলার জমিনে পাত্রপক্ষ টাকা দিয়ে তারপরে বিয়ে করবে। বলেন ঠিক কি না? আমার আব্বাজান আমার মাকে যখন বিয়ে করেছে টাকা দিয়ে করেছে, আমি শুনেছি। আমার নানা যখন নানিকে বিয়ে করেছে টাকা দিয়ে বিয়ে করা লেগেছিল, নানির কাছ থেকে শুনেছি। নানি বলেছে আপনাদের মুরব্বী যারা, আর এই জন্য ওই জায়গার থেকে আপনাদের বরকত আমাদের বরকত। এখন বিয়ে যৌতুক ছাড়া হয় না। বলেন ঠিক কিনা? ছেলের গরুর গাড়ি নাই, বিয়ের সময় প্রস্তাব দেয় একটা হলো FZ গাড়ি লাগবে। বলেন আছে না নাই? এমন কিছু না, একটা বড় একটা 34 ইঞ্চি টিভি লাগবে, ঘরে একটা ফ্রিজ লাগবে, এটা আপনাদের মেয়েদের জন্য, ঘর সাজানোর জন্য আসবাবপত্র, যৌতুক টৌতুক এসব কিছু না, আমরাই না। ও মুসলমান ভাইয়েরা মনে রেখে, ওই যে বিয়ের কাছে জোর করে দিনদারিতা করে ওই যে আপনারা দিনক্ষণ করে যে মাল নিয়ে আসছেন, এই মাল নিয়ে আসার কারণে ওই মেয়ের গর্ভে যখন বাচ্চা হয়, আমার আল্লাহ বলছে যে টাকা ওদের কাছ থেকে নিয়ে আসিছিস ও সিজার করতে সেই টাকা নেব। বলেন ঠিক কিনা? ও সিজার করে তারপরে বাচ্চা হয়, এই জন্য সিজার বেড়ে গেছে। মুসলমান মেয়েরা কথা এখানে শেষ করতে চাই। ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ব্যবস্থা পরিবর্তন করতে হলে তোমাদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলনের দিকে আগাতে হবে। মুসলমান ভাইয়েরা সবাই সেই কাজে আসবে না। আল্লাহ বলছেন আজকের এই ময়দানে অসংখ্য হাজার হাজার মানুষ থাকতেও তোমাদের মতো কয়েকজন পাগল বসে আছে ময়দানে। তার মানে আল্লাহ বলতেছেন আমি দিনের জন্য, ইসলামের জন্য বাছাইকৃত মাল যাদেরকে আমি নেই, তারাই শুধু কোরআনের মাহফিলে থাকে। বলেন ঠিক কি না? কথা কার? সবাইকে এই ময়দানে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে গেলে যদি আপনার কি লাভ হবে, আমি আপনাদেরকে অল্প সময়ে সব কথা বলতে পারবো না। এই সময়ের জন্য আমি আর কথাই গেলাম না। আমি 2 জন আমর ইবনুল জামুহু আর আব্দুল্লাহ ইবনে আমর 2 জন সাহাবী ছিলেন, জিহাদের ময়দানে গিয়েছিলেন। মুসলমান ভাইরা, একজনের পা ছিল না, আরেকজনের হলো, আরেকজন ছিল কোরআনে পারদর্শী ছিল না। 2 বন্ধু ছিল, শাহাদাত বরণ করেছিল জিহাদের ময়দানে। এত পরিমাণ ভালোবাসে, পা ছিল না, তবু জিহাদে অংশগ্রহণ করেছিল। আরেকটা হলো সাবিত আল উসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উকাইস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন ছিলেন। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু এমন সময় কালেমা গ্রহণ করেছিলেন যেই সময় বিশ্বনবী উহুদের ময়দানে ছিলেন। সাথে সাথে কালেমা গ্রহণ করে উহুদের ময়দানে ছুটে গিয়েছে, ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। বিশ্বনবী ওদের লাশের কাছে এসে বলছে ও রব্বুল আলামিন, আমি সাক্ষী তোমার এই বান্দাগুলো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, তাতে কি হয়েছে? কালেমা গ্রহণ করার সাথে সাথে জিহাদের ময়দানে ছুটে এসেছে। ওগো রব্বুল আলামিন, আমি সাক্ষী দিলাম এরা কোনো দুনিয়াতে যতটুকু সময় পেয়েছে তোমার দিন না মানলেও আজকে কালেমা গ্রহণ করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জানিয়ে দেওয়া হলো আজকের এই ময়দানে এক ওয়াক্ত নামাজ না পড়েছে, তাতে কি হয়েছে? জিহাদে শামিল হয়েছে, কালেমা গ্রহণ করেছে। আমি রব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? ভাইরা আমার, আপনাদেরকে আর কি বলবো, আর কথা বলছি না, দোয়ার দিকে আগায় যাই। তা আপনারা রাগ করেছেন? রাগ করেছেন? অনেক কথা ছিল, গুছিয়ে কথা বলতে পারি নাই। রাগ করেছেন ভাই? রাগ করেন না, আমার কথা একটু নরমে কম হয়, স্মরণ করা লেগেছে। বলেন ঠিক কিনা? অন্য কোনো কারণ নাই।
এটা কি আমার কথা নাকি? এটা কোনো নতুন কথা নয় মুসলমান ভাইয়েরা। আজকে সূরা হজ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা হজের ৭৮ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথম অংশ তেলাওয়াত করেছি ৭৮ নম্বর আয়াতের। এই আয়াতটা যদি লক্ষ্য করেন, এই সূরাটা হলো মাদানী এবং মক্কি দুটো মিশ্রণ করে এই সূরাটা নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এটা মিশ্র, আবার ইমাম কুরতুবী বলেছেন এটা হলো মদিনাতে নাজিল হয়েছে। এরকম করে কয়েকটা তাফসিরের ভিতরে আসছে, কেউ মাদানী, কেউ মাক্কি, কেউ বলছে সংমিশ্রিত, কেউ বলেছে পুরাটাই মাক্কি। তবে এই সূরাটার আলোচনা যদি আমরা প্রথম থেকে লক্ষ্য করি, 24টা আয়াত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, যদি এই সূরার ভিতরে আমি খেয়াল করে দেখলাম, এই সূরার ভিতরে এমন একটি আয়াতও পাওয়া যায় যে আয়াতটা যদি বাংলার মসনদে যদি উপস্থাপন করা হয়, বাংলাদেশে আর কোনো ধর্ষণ ব্যভিচার থাকবে না, আর কোনো অন্যায় অবিচার থাকবে না, আর কোনো দুর্নীতি বেহায়াপনা থাকবে না, আর কোনো নেতা গরিব দুঃখীর চাল মেরে খাবে না। বলেন ঠিক কিনা? সেটা আপনাদেরকে বলবো নাকি ভাই? সূরাটা খোঁজেন, আপনারা কালকে দেখবেন আমি চলে যাব, হয়তো অনেকেই চায়ের দোকানে সকালবেলা গল্প করবেন, কি হুজুর নিয়ে আসছিল, গলাও ভালো না, কথাও ভালো না, আসলো শুধু কিছু রাজনীতি করলো। ও ভাই, রাজনীতি আমার নয়, আমি এক আল কোরআনের ছাত্র। আপনাদের কাছে আগে আমি পরিচয় দিয়েছি, আমার আইডি কার্ডে আমার পরিচয় আছে। আমি আল কোরআন এবং আল হাদিসের ছাত্র। আমি দুইটা বিষয়ে অনার্স মাস্টার্স করা, এটার আমি ছাত্র। আরেকটা বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান, এটার উপর আমার অনার্স মাস্টার্স করা, ডিগ্রি মাস্টার্স করা। যার কারণে আমি খুব বেশি জ্ঞানী না হলেও অল্প অল্প কোরআনকে প্রতিদিন পড়ি, অন্ততপক্ষে সেই কোরআনের আলোকেই কথা বলার চেষ্টা করি, কোরআনের বাইরে একটা কথাও বলার চেষ্টা করি না। আমি তো তাকাই দেখলাম আজকে যে সাইদি সাহেব যে কারণে আজকে পৃথিবীর জমিনে মাজলুম অবস্থায় দুনিয়ার থেকে শাহাদত বরণ করলো, আমি তো তাকাই দেখতেছি 1450 বছর আগের কোরআনের আয়াত বাস্তবায়ন হয়ে গেল। বলেন ঠিক কিনা? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। বলেন আল্লাহু আকবার। কথা কার? কোরআনটা খোলেন, সূরা হজ 15 নম্বর পারা, 17 নম্বর পারার 22 নম্বর সূরা, সূরাতুল হজ এর 72 নম্বর আয়াতে আপনারা চলে যান। এটা আমার কথা নয়। ওই যেই কোরআন নাজিলের কারণে একটা মাস কোনো প্রশ্ন করলেন না। আপনারা কি তাকায় দেখেছেন, রমজানের রোজা 1 মাস আল্লাহ ফরজ করে দিলেন, অন্য মাসে প্রতিদিন 3 বার খাওয়া হয়, চা খাওয়া হয় 10টা, বিড়ি খাওয়া হয় 15টা। সমস্ত বিড়িখোর, চাখোরদেরকে, পানখোরদেরকে আল্লাহ তাআলা বললেন, বান্দারে এমন একটা মাস দিয়েছি, এই মাসে আর চা বিড়ি পান খাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? কেউ কি বলেছে ভাই আমি আওয়ামী লীগ করি এই জন্য আমি 2-1টা বিড়ি খেতে পারি? বলেছে ভাই? কেউ বলে নাই। কেন বলে নাই? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের লাস্ট কথাটা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ভিতরে পৃথিবীর আর কারো ভয় থাকবে না, একমাত্র ভয় থাকবে আমি রব্বুল আলামিনের। এমন প্র্যাকটিস তোমাদেরকে করালাম। আমি এই জন্য উদাহরণস্বরূপ বলে থাকি, আপনাকে 1 মাস ট্রেনিং দেওয়া হলো আর্মি ক্যান্টনমেন্টে আপনার চাকরি হয়েছে আর্মিতে। 1 মাস প্র্যাকটিস করার পরে, ট্রেনিং দেওয়ার পরে আপনি যদি এসে র্যাবের পোশাক পরে থানায় যান, আপনাকে কি চাকরি দেবে না ঘাট ধরে বের করে দেবে? বলেন সবাই। আপনি 1 মাস পুলিশের ট্রেনিং দিলেন, আর ক্যান্টনমেন্টে যেয়ে বললেন আর্মি পোশাক দাও, আমি হলো আর্মি, হবে ভাই? হবে না। এইবারে মুসলমানদেরকে বলি, ওগো মুসলমানরা, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে 1 মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করলেন। কেউ কোনোদিন এই বাজারে একটা মিছিল নিয়ে গেলেন না, মানি না, মানব না, জানি না, জানবো না, এরকম তো কোনো মিছিল তো আপনারা কেউ দেন নাই। আপনারা সবাই মেনে নিয়েছেন, দলমত নির্বিশেষে। হারে কি নিদারুণ কথা! আপনাদের এই এলাকার মানুষ হয়তো ভালো, নেতারা খুব ভালো। এই বিগত সরকারের আমলে এক হাই স্কুলের সভাপতি আমাদের এলাকায় তার কর্মী বাহিনী নিয়ে গেছিল দুপুরবেলা মিটিং করতে। ওই দিন ছিল ইফতারি মাহফিল, ওই মিটিংটাতে আমিও ছিলাম। ভাইয়ের আমার, দুপুরবেলা ছিল ইফতার মাহফিল। তা ওই বেচারারা ফলমূল দিয়ে ইফতারের আয়োজন করেছে, প্যাকেটের ভিতরে করে সুন্দর করে ইফতারটা রেডি করেছে। আমি কিছুক্ষণ পরে, দুপুরবেলা মিটিং হওয়ার পরে, ওনাদের কর্মীদের হাতে যখন প্যাকেটগুলো দেওয়া হয়েছে, মিটিং শেষ, আমি বাইরে বের হয়ে দেখি, ঘরের রুমের পাশের যে জানালার পাশ দিয়ে তাকাই দেখি সমস্ত প্যাকেটগুলো ফাঁকা, আর ভিতরের ফলগুলো
পেটের মধ্যে আছে ঢাকা। কি কিন্তু মুসলমান ভাইয়ের আমি 100% ভাবে বলতে পারি, এই যারা রোজা রাখে সারাদিন পানির পিপাসায় বুকটা ছটফট করে, কলিজা শুকায় যায়, গলা শুকায় যায়, ওযু করতে গিয়ে আমার মুসলমান ভাইরা কুলি করে, এই গলাটার থেকে কুলি করতে গেলে পানিটাতে মুখের ভিতরে দেয়, মাত্র কয় হাত দূরে বলেন তো ভাই? এই গলাটা কয় হাত দূর বলেন? 1 ইঞ্চি দূরে নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যে আমলিগ করে, যে বিএনপি করে, যে অন্য দল করে, জাতীয় পার্টি করে, কুলি করার সময় সেও সর্বোচ্চ চেষ্টা করে 1 ফোঁটা পানিও যেন এই গলার থেকে নিচে না নামে, বলেন ঠিক কিনা? কারণ হলো ওই গলার নিচে যদি পানি চলে যায় আপনার রোজা থাকবে না, আপনার রোজাটা ভেঙে যাবে। তার মানে বন্ধুরা আমার ভাষা হলো এইটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জীবনে চলার জন্য এতটা মাপকাঠি দিয়েছেন, 1 ইঞ্চি বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো, জোরে বলেন, আছে? মুসলমান আপনি যত বড় নেতা হন, আপনি মন্ত্রী হন, এমপি হন, কুলি করার সময় যদি আপনি গলার নিচে পানি লাগাই দেন অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে, বলেন ঠিক কিনা? এই আইন কার? আল্লাহ। আল্লাহর আইন লঙ্ঘন হবে। এই জন্য পৃথিবীর কেউ চেষ্টা করে না যে পানি যত পরিমাণ চেষ্টা করে যেন পানি যেন এত সাবধান হয় পানি যেন সামনের দিকে থাকে, পেছনের দিকে যেন গলার দিকে না নামে, বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি আইনের বাইরে যায় না। কিন্তু ওই যে ক্ষেতের আইল কাটার সময় আমাদের একটা জমি আছে মাঠে, তা আমরা তাকাই দেখলাম, আমি প্রতিদিন ওই প্রায় মাঠে গেলাম, খুব কম যাই মাঠে, তা প্রতিদিন মানে যখনই যাই আমি একটা জিনিস দেখি, এই বেশ কিছুদিন আগে, আজ থেকে 10-12 বছর আগে একদম পুরো জাতীয়ভাবে মাঠটা মাপা হয়েছে। মাপা হলে আমরা খেয়াল করে দেখলাম আমাদের জমি 12 হাত আরেকজনের ভিতরে। এখন আইল বেঁধে দেওয়া হয়েছে। ওই আইলটা দেখলেই আমার মনে হয় এই কথা, আরে তুমি না রোজাদার, তোমার 1 ঢোক পানি 1 ইঞ্চি নিচে লেবে গেলে তোমার রোজা ভেঙে যেত, সেই ভয়তে তুমি রোজা ভাঙতে দাও না।